হ্যালো বন্ধুরা, তো আজকে 438 NDA এইচপির যে প্রিন্টার কাম জেরক্স বা কপিয়ার বলতে পারেন, তো সেটা কীভাবে আনবক্সিং করতে হয় সেটা আমি দেখাবো। তো দেখুন, প্রথমে বক্সটা একটা ব্লেড দিয়ে যে টেপটা মারা ছিল উপরে সেটা আমি খুলে দিচ্ছি। তো খোলার পরে আপনারা দেখতে পাবেন ভিতরে বেশ বড় একটি প্রিন্টার রয়েছে। তো এটি 438 NDA, মানে বুঝতেই পারছেন এটা এডিএফ সিস্টেম রয়েছে, অটোমেটিক আপনাদের স্ক্যান করতে পারবেন। এডিএফ অর্থাৎ অটোমেটিক ডকুমেন্ট ফিডার। তো সেই ক্ষেত্রে আপনারা অটোমেটিক যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে প্রিন্ট আউট দিতে পারবেন, বা এছাড়া অটোমেটিক স্ক্যান করে আপনাদের পিসিতে সেগুলো রাখতে পারবেন। তো দেখুন কিভাবে আমি আনবক্সিংটা করছি। তো প্রথমে বক্সটা আমি খুলে নিলাম, তারপরে উপরে যে থার্মোকলটা রয়েছে দেখুন, ওর মধ্যে আপনাদের ওই টোনারগুলো পাবেন, বা কতগুলো স্ক্রু আছে, তারপর আপনার কেবেলটা রয়েছে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোনার। তো টোনারটা আমি প্রথমে বার করে নিলাম, তারপর উপরে একটা থার্মোকল দেওয়া ছিল, তো থার্মোকলটা আমি বার করে নিলাম। তো বার করার পরে পুরো ভিতরটা প্লাস্টিকে মোড়া ছিল। তো এই দেখতে পাচ্ছেন যে পুরো প্লাস্টিকে মোড়া রয়েছে। তো এটাকে আমি একা এক দুবার বার করার চেষ্টা করেছি, কিন্তু প্রচণ্ড ভারী। তাই দেখলাম যে আমার পক্ষে এটাকে বের করা সম্ভব নয় বক্সের ভিতর থেকে, তাই একজনের হেল্প নিতে হলো। তো একজনকে ডাকলাম হেল্প করার জন্য, ওই দাদা এসছেন তো আমাকে হেল্প করে দেওয়ার জন্য। তো উনি তারপর ওটাকে বক্স থেকে বার করলেন, দুজনেই বার করলাম। তো বার করার পরে প্লাস্টিক থেকে ওটাকে বার করে নিয়ে এবার দেখুন উপরে কতগুলো টেপ আপনি দেখতে পাবেন। তো এই টেপগুলো প্রত্যেকটা একটা একটা করে সবগুলোকে ছাড়াতে হবে। তো একটি টেপও যেন কোনোভাবে না থাকে সেটা আপনারা দেখে নেবেন। এরকমভাবে ভিতরে অনেকগুলো টেপ আছে, বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তো আছেই। তারপর এডিএফের ওইখানে দেখুন একটা থার্মোকল দিয়ে ওটাকে আটকানো আছে, ওটাকেও আপনাদের বের করে নিতে হবে প্রথমে। তো তারপর আপনার মেশিনটা অন করতে পারবেন। তো দেখুন এই যে নীল রঙের যে টেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে একটা একটা করে সব ছাড়িয়ে নেব প্রিন্টার থেকে। তো তার আগে এটাকে একটা উঁচু জায়গায় ফিক্স করব যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে ওটাকে নিয়ে একটা উঁচু জায়গায় আমি সেট করে দেব। প্রচণ্ড ভারী মেশিনটি, দেখতে হয়তো ছোট কিন্তু প্রচণ্ড ভারী একটা মেশিন। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমি এটার ওপর এটাকে রাখবো, তাতে আপনাদের দেখতে সুবিধে হবে। তো এই যে আমি তুললাম দেখছেন, এটা তুলতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত ভারী। ভালো করে সেট করে নিই, বক্সটার ওপর সেট করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা টেপ একটা একটা করে আমরা ছাড়িয়ে নেব। একটা টেপও যেন কোনোভাবে না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এইভাবে উপরের এই টেপটা, তারপর যে ডিএফটা রয়েছে ওর ভিতরে দেখবেন একটা ছোট থার্মোকল বা প্লাস্টিক দেওয়া রয়েছে, ওটাও বার করে নেবেন, বা যদি কোনো টেপ থেকে থাকে সেটা বার করে নেবেন। ভালো করে দেখবেন কোনো একটি টেপও যেন না বেঁচে থাকে। এবং বাঁ দিকে দেখুন একটা এক্সটেনশন দেওয়ার জায়গা রয়েছে। তো এখান থেকে আপনারা এক্সটেনশন লাগিয়ে কম্পিউটারের সাথে অ্যাটাচ করতে পারেন, এবং সেখান থেকে আপনারা স্ক্যান করতে পারেন বা প্রিন্টও দিতে পারেন। প্রিন্ট কোয়ালিটি অসাধারণ, এটা আমি এর আগেও দেখেছি। আমার এক পরিচিত দোকানে এই প্রিন্টারটা ছিল, তো সেটা দেখেই আমি ইন্সপায়ার হয়ে মেশিনটি কেনার জন্য সিদ্ধান্ত নিই। তো অসাধারণ প্রিন্ট কোয়ালিটি। এছাড়াও আমি মেশিনটা রেডি করার পরে আপনাদের দেখাবো যে কীভাবে প্রিন্ট করতে হয় বা প্রিন্ট কোয়ালিটি কেমন হচ্ছে। তো সেটা
রিভিউ আমি পরে দেব। তো তার আগে মেশিনটা নতুন এসছে, আনবক্সিংটা আমরা দেখে নিই কীভাবে করতে হয়। তো এইভাবে প্রত্যেকটা টেপ আমি ছাড়িয়ে নিলাম আগে, একটা একটা করে, অনেকটাই হয়ে এসছে। এবার ভিতরে কিছু টেপ হয়তো রয়েছে, সেটাকেও আমরা ছাড়িয়ে নেব। এখানে একটা টেপ রয়ে গেছে, এটাকে ছাড়িয়ে নিলাম। এই যে উপরেরটা এডিএফ, ওর ভিতরে স্ক্যানার রয়েছে, দেখি স্ক্যানারটা দেখে নিই। একটু আগিয়ে নিলাম সামনে। তারপর এটা হচ্ছে এই যে এডিএফের মধ্যেই থার্মোকলটা ঢোকানো ছিল, এটাকে বার করে দিলাম। থার্মোকলটা বার করে দেওয়ার পরে স্ক্যানারটা দেখুন, এই যে একদম মানে ফ্রেশ চকচক করছে। তার ওই স্ক্যানারের উপরেও কতগুলো টেপ দিয়ে আটকানো ছিল, সেই টেপগুলো আমি খুলে নেব, বা আপনারা যখন মেশিনটি ইনস্টল করবেন তার আগে দেখে নেবেন যে একটি কোনোভাবেই যেন কোনো টেপ কোথাও না লাগানো থাকে। তো সব খোলা হয়ে গেছে, আর আর এদিকে কোথাও কোনো টেপ একটিও লাগানো নেই। এবার এই যে জায়গাটা দেখছেন যেটা খুললাম, তো এখানে আমাদের ওই টোনারটা লাগবে। টোনারের ওইখানে এই যে দুটো স্ক্রু দেওয়া ছিল, এই যে এই দুটো স্ক্রু দেওয়া ছিল, স্ক্রু দিয়ে টোনারটাকে ভালো করে আটকাতে হবে। এটা খুব সিনসিয়ারলি করতে হবে, আপনারা ধীরে সুস্থে এটা করবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এই যে এটা বন্ধ করে দিলাম, ঘুরিয়ে নিলাম আপনাদের যাতে দেখার সুবিধা হয়। তো তারপর এই দেখুন, একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন স্ক্যানারটা একদম চকচকে, পুরো একদম পরিষ্কার স্ক্যানার। এবং এই ওপরে যে এডিএফ সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা ডকুমেন্টস যদি দেন তাহলে দিয়ে শুধু স্টার্ট বাটনটা প্রেস করলেই দেখবেন অটোমেটিক ও স্ক্যান করে বার করে দিচ্ছে, এবং এদিক দিয়ে নিচ থেকে প্রিন্ট বেরিয়ে যাচ্ছে। তো এটার মধ্যে টোনার ছিল, তো টোনারটা আমি প্লাস্টিক থেকে বার করে নেবো, তো ওটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিলাম। আর আগে তো স্ক্রু দুটো দেখেইছেন, স্ক্রু দিয়ে এই টোনারটাকে সেট করতে হবে। তো টোনারটা আগে আমি বার করে নেবো। এই দেখুন, এই টোনারটার মধ্যেও অনেকগুলো টেপ দিয়ে আটকানো আছে। তো এখানেও কোনো রকম এই যে টেপগুলো রয়েছে সেগুলো যেন না থাকে, বা অনেক জায়গায় দেখুন হলুদ প্লাস্টিক দিয়ে লক করা আছে, সেগুলোও খেয়াল করবেন যে কোনোটা যেন না থাকে। এই যে প্লাস্টিক যেগুলো দেওয়া রয়েছে, এগুলো সব একটা একটা করে সাবধানে খুলবেন আপনারা, এইভাবে আস্তে করে সাবধানে সব খুলে নেবেন এগুলোকে। এটাকে খুলে নিলাম। প্রত্যেকটা একটিও যাতে না থাকে। এই যে হলুদ রঙের যে প্লাস্টিকগুলো, এগুলো দিয়ে লক করা ছিল, তো এইগুলোকেও ভালো করে দেখে খুলে নেবেন, নাহলে এটা প্রিন্টারের সাথে সেট করতে পারবেন না। এইভাবে খুলে নেবেন, নিয়ে এই যে প্লাস্টিকটার মধ্যে ঢোকানো ছিল এটাকেও বার করে নেবেন রোলারের ভিতর থেকে। ঠিক আছে, একদম ফ্রেশ পুরো নতুন একটা রোলার দেখতে পাচ্ছেন।
এইখানটায় স্ক্রু দিয়ে এর ভিতরে আটকাতে হবে এটাকে। এর সাথে আর একটা টোনারও রয়েছে, আগে এটা ঢুকবে সাইডে, তারপর তার পাশে টোনারটাকে আমাদের সেট করতে হবে। তো চলুন এবার আমরা টোনারটা সেট করে নিলেই আমাদের কাজ কমপ্লিট। তার আগে একটু মুছে নিলাম, যেহেতু টোনারটা যখন বার করেছিলাম তখন ওখান থেকে অনেকটাই কালি ঝরে পড়েছে, সেটা মেশিনের উপর কালো দাগ হয়ে গেছে। তো একটু পরিষ্কার করে মুছে নিলাম মেশিনটাকে। ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার এই রোলারটা এবং টোনারটা এটা আমরা সেট করে নেব। তার আগে আপনার ডান দিকে যে পেজ রাখার যে জায়গাটা, ওটাকে খুলে নেবেন। নেওয়ার পরে এটা ঢুকিয়ে দেবেন, দিয়ে দুটো স্ক্রু ওপর নিচে আটকে নেবেন। স্ক্রু দুটো আটকানো হয়ে গেলে তারপর স্ক্রুটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে আটকে নিই আগে। স্ক্রুটা আটকানো হয়ে গেলে ও একদম ওর সাইডে টোনারটা সেট হবে, তো সেটা দেখে নেবেন একদম যাতে ঠিকঠাক সেট হয়, নাহলে প্রিন্টিংয়ে প্রবলেম হবে। ঠিক আছে, তো এটা লাগানো হয়েছে। এটা হচ্ছে টোনার। এটাকে ওর সাইডে সেট করতে হবে। চলুন এটাকে সাইডে সেট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে কেবলটা, যে কেবলটার মাধ্যমে মেশিনে পাওয়ারটা আসবে। তো এটা কেবলটা, তো কেবলটা লাগিয়ে পাওয়ারটা দিলেই আমার মেশিন অন হয়ে যাবে। এই দেখুন আমাদের মেশিন অন হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমি পরের ভিডিওতে এর ভিডিও কোয়ালিটি, এই প্রিন্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা রিভিউ আপনাদের দিয়ে দেব, কেমনভাবে কি করতে হবে। ওকে, থ্যাংক ইউ।